ও একজন ব্যবসায়ী সারাদিন নিজের কর্মই করে যায়, তাও শান্তিতে ঘুমোতে পারে না। কিন্তু অন্যদিকে একজন পুরোহিত যে সারাক্ষণ ঈশ্বরের ধ্যান করে, রুক্ষ শুষ্ক খাবার খায়, সে প্রতি রাতে শান্তিতে ঘুমোতে পারে। এর অর্থ কি এটাই যে সকল মানুষ নিজের সকল কর্ম ছেড়ে তার সম্পূর্ণ সময় ঈশ্বরকে সমর্পণ করবে? না, এই সংসার তো ঈশ্বর দ্বারাই সৃষ্ট, সেই জন্য একে চলমান রাখাও ধর্ম। যখন আপনি সম্পূর্ণ শ্রদ্ধাশালী ভাবে নিজের কর্তব্য পথে এগিয়ে যান, তা হলো আধ্যাত্মিকতা। সেই জন্য এখন থেকে আপনি যা করবেন নিজের জন্য নয়, এই সংসারের জন্য করুন। ও ও কখনো সরস পাখি দেখেছেন? তীব্র রোদ হোক অথবা প্রচণ্ড ঠান্ডা, নদীর তটে অবলকভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকে, আর যে মুহূর্তে সঠিক সময় আসে, তখন একটি প্রহার, একটি উদ্দেশ্য সম্পূর্ণ হয়। একটি মাছ তার চঞ্চুতে থাকে। এর অর্থ কি এটাই যে সরস পাখি সর্বশ্রেষ্ঠ শিকারী? না, তার সাফল্যের একটি কারণ রয়েছে, তা হলো একাগ্রতা, সেই শক্তি যা সকল অসম্ভবকে সম্ভব করে তোলে, তা পশু হোক, পক্ষী হোক বা মানুষ, সবাইকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। যখন একজন বিদ্যার্থী নিজের লক্ষ্যের প্রতি একাগ্রচিত্ত হয়, তখন ভাগ্য আর ভবিষ্যৎও তার সামনে মাথা নত করে। সে জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। ও